This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে কলেজের ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে বাসপেটা করা, খুন, ধর্ষণ করবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কলেজের পড়ুয়ারা তারা তো প্রশ্ন তুলছেন যে রাজ্যের মেয়েদের নিরাপত্তা তাহলে কোথায়? রাজ্যতে ন্যায়ও পাওয়া যায় না, নাই চোখের দেখা। অরিজিনাল ন্যায়টা তো আর পাওয়া যায় না, দেখলেনি আরজি করের কেসে কি হলো। তো সেক্ষেত্রে আমার কোনো আশা নেই এই রাজ্যে নিয়ে। আর এই রাজ্যেতে এটা থ্রেট কালচার যেটা চলছে, এটা এখন চলছিল আর আরও বাড়বে। যদি এরকম মেয়েদের যদি নিরাপত্তার যদি কোনো ইয়েই না থাকে, তাহলে মেয়েরা কী করে আর কদিন পরে বাইরে বেরোবে? কিছুদিন আগেই তো কত ঘটনা হলো, কত প্রোটেস্ট হলো, আবার তো তারপরে যেই কে সেই চলছে। যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসের বাইরে তৃণমূল নেতা সাব্বির আলীর পুজো মণ্ডপে ঢোকার মুখে বড় গেটের পাশে নেতা মন্ত্রীদের সঙ্গে সাব্বিরের ছবি। যোগেশচন্দ্র ডে কলেজের পুজো আসলে এটাই, সাব্বিরের পুজো ঠিক এভাবেই হয়েছে এবং সেখানে এমনটাই দাবি করা হচ্ছে। পুজোর ঠিক বাইরে এরকম একটা রয়েছে জায়গা যেখানে আলাদা করে সাব্বিরের সঙ্গে কারা কারা রয়েছেন সেটা দেখানো হয়েছে। মদন মিত্র, যিনি সরাসরি সাব্বির না পেটালে আবির থাকবে এমনটা বক্তব্য রেখেছিলেন, তার ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই পুজোর বাইরে হঠাৎ করে এই ধরনের হোর্ডিং দেওয়ার মানে কি, সে প্রশ্ন অনেকে তুলছেন। পুজো তো কলেজের, তাহলে আলাদা করে কি বোঝাতে এই ধরনের হোর্ডিংয়ের ব্যবহার করা হয়েছে সে প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্যদিকে যোগেশচন্দ্র কলেজ, যেখানে একেবারে ভিতরে ছোট্ট করে পুজো করা হচ্ছে, সেখানে আজ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে যোগেশচন্দ্র ডে কলেজে। সেখানেও পুজো হচ্ছে, তবে কলেজের একেবারে ভিতরে সে পুজোর আয়োজন একেবারে নিমিত্ত মাত্র। ক্যামেরা অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে সরস্বতী পুজো ঘিরে এবিভিপি এবং টিএমসিপির মধ্যে সংঘাত। দুই গোষ্ঠীর বিবাদে এখনো পুজো শুরু হলো না সীতানন্দ কলেজে। এবিভিপি ঠিক কি অভিযোগ তুলছে আমাদের সহকর্মী কনিষ্কের কাছ থেকে একটু জানবো। কনিষ্ক, দেখুন, এটা মূলত এবিভিপির অভিযোগ ছিল যে গভর্নিং বডি বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সর্বসম্মতভাবে আলোচনা করে তাদের ব্রতী বা সংকল্প থাকার কথা বলা হলেও শেষ পর্যন্ত কিন্তু টিএমসিপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু, বা কলেজের ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু মানতে নারাজ। এই নিয়ে গতকাল থেকে এখনো পর্যন্ত টানাপোড়েন চলছিল। এই কিছুক্ষণ আগে দেখা গেল যে প্রিন্সিপাল সামু মহিলি তিনি এলেন এবং সকলকে নিয়ে দুই পক্ষের, অর্থাৎ এবিভিপি এবং টিএমসিপির দুই পক্ষের সংকল্প বা ব্রতীকে নিয়ে ইতিমধ্যেই পুজো তারা শুরু করেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত এলাকায় প্রায় কার্যত থমথমে এবং দুই পক্ষ আর ক্যামেরার সামনে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বলতে নারাজ। বাণীবন্দনা ইতিমধ্যেই শুরু হয়েছে, পুরুষ ঠাকুরকে, ব্রাহ্মণ ঠাকুরকে আনা হয়েছে এবং পুজোর কাজ শুরু হয়েছে। বেশ কনিষ্ক, ধন্যবাদ। আজকে বিতর্কের কেন্দ্রবিন্দু মদন মিত্র। তৃণমূলে টাকা দিলেই পদ, মদনের নিশানায় এবার দলেরই একাংশ। পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা ভোটের জন্য টিকিট পেতেও টাকা দিতে হচ্ছে। TV9 বাংলাকে একেবারে বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক অভিযোগ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলে পদ পাইয়ে দেওয়ার জন্য কেউ 5 লক্ষ টাকা, কেউ 10 লক্ষ টাকা চাইছে। দলের জেলা স্তরে ছড়িয়ে পড়েছে দুর্নীতি। TV9 বাংলায় বিস্ফোরক মদন মিত্র। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। এটা একদম জেলা লেভেলে এই দুর্নীতিটা ছড়িয়ে গেছে প্রত্যেকটা জেলার বিরাট বিরাট অংশে। এবং আমি খালি চাইছি আমার কটা লোক, এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ বলছেন MLA-র টিকিট দেবো। MLA-র টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে। একটু আমারও জানতে ইচ্ছে করছে যে কেমন পদে কেমন টাকা।
তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি লাক্সারিয়াস, যেমন পাচ্ছে। একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনো দিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। মদনদা সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয়, তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কী লাভ? কিছু না হলে পরেও কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ পড়ুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। কিন্তু এই নর্দমায় থেকে, এই দুর্গন্ধযুক্ত নর্দমায় থাকলে পরে যে পাপ লাগবে সে পাপ কুম্ভে গিয়ে 5 বার স্নান করলে পরেও ধোবে না। রামরাজ্য অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। বৃহস্পতিবার রাতে ভাগবত কথা শুনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ওই তরুণী। অভিযোগ জানাতে গেলে পাত্তা দেয়নি পুলিশ। অভিযোগ নিহত তরুণীর পরিবারের। পরে নালা থেকে উদ্ধার হয়েছে ক্ষত বিক্ষত দেহ। মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল যোগী রাজ্যের রাজনীতি। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে, অভিযোগ করছে তার পরিবার। রামরাজ্যে অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুন। আরও একবার একটা ধর্ষণ খুনের খবর সামনে আসছে। ভাগবত কথা শুনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ওই তরুণী। আর তারপর অভিযোগ জানাতে গেলে পুলিশ পাত্তা দেয়নি, অভিযোগ করছে তার পরিবার। আরো একই রকমের খবর জয়নগর থেকে। জয়নগরের গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হলো অভিযুক্ত। ধৃত সাবির শেখ গৃহবধূর প্রেমিক। দাবি পুলিশ সূত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুনের চেষ্টা বলে অনুমান করা হচ্ছে। Cancer Healer Center, a new beginning.